খুবই অল্প দেখাইতেছে। বাইকে আরপিএম ধরছি 6 আছে, তাতেই আমার 80 স্পিড উঠে গেছে। তো আমি এই হাং 150R বাইকটা থেকে নিয়ার অ্যারাউন্ড এই মাও এক্সপ্রেস হাইওয়েতেই হাং 150R বাইকটা 2026 সালে কেমন হবে, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারতেছেন। হে গাইস, দিস ইজ মোহাম্মদ আশিকুল হক আবির, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অলরেডি আছে 6 আরপিএম এ 77 স্পিড। সামনে হইতেছে হাইওয়ে পুলিশ আছে, সো আমি বেশি আরপিএম উঠাবো না, রিল্যাক্সে 70-80 স্পিডের মধ্যে থাকার চেষ্টা করব। যাইতেছি ছুটি শেষে ঢাকার উদ্দেশ্যে। অফিস হচ্ছে 3টায়, এখন ঘড়িতে সময় বাজে। এই যে হাইওয়ে পুলিশ, ওই যে থামাইতেছে। হাইওয়ে পুলিশ আসলে কখনো রাস্তার এই পাশে থাকে, রাস্তার ওই পাশে থাকে। তো এখন রাস্তার ওই পাশে চেকপোস্ট বসাইছে, তো যাক, সমস্যা নাই, আমি তো রিল্যাক্সেই যাইতেছি। এইটা হইতেছে আমার ফার্স্ট বাইক। এক কথায় বলতে গেলে যৌবনের যে প্রথম প্রেম থাকে ঠিক সেরকম বাইক এখন হচ্ছে আমার টোটাল 2টা। এটা যেহেতু ছিল ফার্স্ট বাইক, আর সেকেন্ড বাইক হিরো এক্সট্রিম 125R, দেখতেই পারেন আমার রেগুলার ব্লগে। এইটা এতদিন মাদারীপুরে ছিল বাসায়। এই প্রত্যেক সপ্তাহে যে ঢাকা থেকে মাদারীপুর আসি, এই উইকেন্ডে এই বাইকটা রাইড করা হইতো। সো এইটা আসলে বসায় রেখা লাভ নাই। আবার যখন আমার এক্সট্রিম 125R আমি সার্ভিসে দেই, তো সারাদিন আমার বাইকটা ব্লক থাকে। যেহেতু আমার ব্যাকআপ বাইক আছে, সেহেতু কষ্ট করার কোনো মানে নাই, কারণ ঢাকা শহরের যে জ্যাম সেগুলা ঠেলে আসলে বাসে চলাচল করা সো মাচ টাফ আমার জন্য নাওয়াডেজ। কারণ আসতেছে সুপার এল নিনো, যেই পরিমাণ গরম থাকে, তারপরে আবার মিরপুর থেকে হইতেছে গুলশানে আপ ডাউন করতে গেলে বাসেই 1.5 ঘন্টা কেটে যায়। বাইকেই তো 1 ঘন্টা হাতে সময় নিয়ে তাও ধরতে পারি না অফিস ঠিকঠাক মতো। ঠিক আছে, তো বাইকের আসলে বিকল্প নাই। ওই যে ওই পাশে হইতেছে রেলের যে লাইন, রেল লাইন। হ্যাঁ, আর দিনটাও পুরো সানি ডে, মাশাআল্লাহ, দেখতেই পারতেছেন। এই যে ব্যানার, হাতের বাই হইতেছে কাঁঠালবাড়ি ফেরিঘাট, মানে আগের যেই পুরাতন ফেরিঘাট সেটা। হ্যাঁ, এখন পুরা টায় 79 আছি, 80, 79, 80 এর মধ্যেই আপ ডাউন করতেছে। তো যাক, মাশাআল্লাহ, এইটা এখনো পাগলা ঘোড়া। ঠিক আছে, 150 সিসির বাইক। আগে আসলে 150 সিসির বাইক বলতে হাং, পালসার এগুলাই বোঝানো হইতো। 2026 সালে এসে এই বাইকটা কেমন হবে? যারা হইতেছে রেগুলার বাইক চালান, যেরকম অফিসে যাতায়াত করেন বা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন, ঠিক আছে, একটা লং লাস্টিং বাইক চান, ঠিক আছে, যে মানে আমি দৈনিক অনেক ভারী ভারী টাফ অ্যান্ড রাফ যেই রোড গুলো আছে সেখানে রাইড করব, যে কোনো সিচুয়েশনে এই হাং বাইকটা আপনাকে একটা ভালো কমফোর্ট দিবে ইনশাল্লাহ। এই কারণে বলতেছি, কারণ এইটাতে আছে ব্রেকিং সিস্টেম নিয়ে আগে কথা বলবো। এবিএস ব্রেক, কারণ আপনি কত ভালো বাইক চালান, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আপনি বাইকটা ঠিক মতো কন্ট্রোল করতে পারতেছেন কিনা, ইটস ম্যাটার। ঠিক আছে, তো এইটা ব্রেকিং এর দিকটা দিয়ে আগে শুরু করলাম, কারণ 2026 সাল, আর 2026 সালে এসে এবিএস ব্রেক ছাড়া আসলে বাইক ব্যবহার করার পক্ষে আমি না। যেমন আমি হচ্ছে এক্সট্রিম 125 সিসির বাইক নিছি, বাট তারপরেও সেটাতেও কিন্তু এবিএস বিদ্যমান আছে। ঠিক আছে, এবিএস ছাড়া বাইক আসলে কেনার পক্ষপাতী তো আমি না। হ্যাঁ, কারণ বর্তমানে ভাই যেই পরিমাণ রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ, এই যে দেখতেই পারলেন, পরপর 2টা যে দূরপাল্লার বাস সেটা আমাকে ওভারটেক করলো। হ্যাঁ, তো আপনি যে কোনো সময় যে কোনো সিচুয়েশনের সম্মুখীন হইতে পারেন। সেক্ষেত্রে আপনার ব্রেকিংটা অত্যাবশ্যক। আপনার ব্রেকিং যদি ভালো থাকে, আপনি যে রাইডিং কনফিডেন্স আপনার এমনিতেই বেড়ে যাবে বহুগুণ। ঠিক আছে, কারণ সেফটি ফার্স্ট। তারপরে আসি এটার স্পিড নিয়ে। দেখেন, আমি জাস্ট 6 আরপিএম এ রাখছি, এটা 81 স্পিডে যাইতেছে। ঠিক আছে, খুবই রিল্যাক্স, আমার কিন্তু ভাইব্রেশন ফিল হচ্ছে না। ঠিক আছে ভাই, আমি খুব রিল্যাক্সে যাইতেছি, মানে বোঝাইতে পারবো না। যারা এই মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে আসছেন তারা তো জানেন যে এখানে রোড গুলা কতটা মানে গোছানো, তাই না? একদম ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের যে রোড, সেই রোড। এইখানে দেখা যাচ্ছে যে অনেক যাত্রী আছে, একটু কথা বলে ট্রাই করে দেখি যদি কোনো যাত্রী পাই। দেখতেই থাকেন। ধোলাইপার যাবে নাকি? ধোলাইপার যাবে কেউ? এইখানে অনেক সময় যাত্রী থাকে, এই কারণে। এই
পদ্মা সেতুতে ওঠার আগে ভাইয়ের সাথে কন্টাক্ট করলাম। ভাইয়া হচ্ছে 200 টাকা দিবে ধোলাইপাড় মোড় পর্যন্ত। সো এখান থেকে 100 টাকা আমার পদ্মা সেতুতে টোল হিসেবে চলে যাবে, আর 100 টাকা আমার নাস্তার খরচ হয়ে যাবে। মার্শাল্লাহ, প্র্যাকটিসটা কেমন ভাই? আপনারাও অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? আপনার সিট তো ফাঁকাই যাবে, সো ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? টাইম ইজ মানি। তো আমি এটাকে খারাপ মনে করি না, কারণ আমি তো এমনিতেই যাচ্ছি, ঠিক আছে? সো যাওয়ার পথে যদি একজনের সাথে রাইড শেয়ার করা যায়, আর আমারও যদি এই পদ্মা সেতুর টোলটা সেভ হয়ে যায়, তাহলে তো খারাপ না। যাই হোক, এই হাঙ্ক 150 আর নিয়ে রওনা করছি ঢাকার উদ্দেশ্যে। আর অলরেডি পদ্মা সেতুর যেই টোল প্লাজা, সেখানেও আমি চলে আসলাম। এখন মাথা ঠান্ডা রেখে টুকটাক টুকটাক টুকটুক টুকটুক করে যাইতে হবে, কারণ তাড়াহুড়া কাজ হইতেছে শয়তানের। এইখানে চাপ খুবই অল্প দেখাইতেছে, ঠিক আছে? এখানে পদ্মা সেতুর টোল হইতেছে 100 টাকা। এই যে পদ্মা সেতুর টোল, এই যে এখন ঘড়িতে সময় বাজে কত, 13টা 34, মানে হইতেছে 1টা 34 বাজে, ঠিক আছে? তো 1টা 34-এ পদ্মা সেতু পার হইলাম, আর আমার অফিস হচ্ছে 3টায়। সো আমার কাছে সময় আছে 1 ঘন্টা 26 মিনিট। এখন যেটা বলতেছিলাম, এটার স্পিড নিয়ে, এটার ব্রেকিং তো বললামই, এটা হচ্ছে ডাবল ডিস্ক। আমারটা হচ্ছে 2021 সালের মডেল, একদম ফাস্ট চালানের মডেল। মানে এই হাঙ্ক 150 আর যখন প্রথম চালান বাংলাদেশে ঢুকাইলো করোনার শেষের দিক দিয়ে, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, সাল 2021, তখন সেপ্টেম্বর অক্টোবরের দিক দিয়ে এটা মার্কেটে লঞ্চ করে, আর আমি ঠিক তখনই এটা কিনছিলাম। ওই সময় এটার দাম কম ছিল, 1,75,500, এখন মেবি 2,10,000 টাকা এই হাং 150 আর এর। পরে বাইকের দাম বৃদ্ধি পায়, এই কারণে এটার দামও 2 লাখ পার হয়ে যায়, বাট এটার লঞ্চিং প্রাইস ছিল 1,75,500 টাকা, ঠিক আছে? এই দেখেন, আমি সামান্য বাইকে আরপিএম ধরছি 6 আছে, তাতেই আমার 80 স্পিড উঠে গেছে। পুরান চাল ভাতে বলে বেশি, কথা আছে না, ঠিক আছে? আবার হাতে কিন্তু কোনো ভাইব্রেশনও ফিল হচ্ছে না। এবার এটা টপ স্পিড নিয়ে কথা বলবো। আমি এই হাং 150 আর বাইকটা থেকে নিয়ার অ্যারাউন্ড এই মাও এক্সপ্রেস হাইওয়েতেই 125-এর মতো পাইছিলাম, ঠিক আছে? এই হাং 150 আর এর টপ স্পিড আমি পাইছিলাম হচ্ছে আপনার 125। আর এটা মানে আপনারা দেখতেই পারতেছেন, আসলে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে এটা মানে ভালো টান উঠে, ঠিক আছে? মানে ইঞ্জিন রেসপন্স মারাত্মক। মানে হাং বাইক সম্পর্কে কি বলবো, হাং, তারপর হইতেছে পালসার, এগুলো তো মার্কা মারা বাইক, তাই না? এই যে আরেকটা হাং, এই যে এটাই আগের হাং। আর আমার সামনে আছে R15 ভাই, পদ্মা সেতুর উপরে, ঠিক আছে? সে এক অন্যরকম ভাই, কি আর বলবো। যাই হোক, ভাইয়ার R15টা ভালোই জোস। পদ্মা সেতুর মাঝ বরাবর চলে আসছি, আসলে ভালোই লাগতেছে, এত সুন্দর সানি ডে। হ্যাঁ, খালি প্যারাটা হইতেছে যখন থামি তখন হইতেছে গরমটা গায়ে লাগে, এছাড়া ভাই খুবই 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 স্মুথ, মানে বাতাস লাগতেছে গায়ে, ঠিক আছে? সেতুর উপরে উঠছি, আর একটা মানে নিচে পানি থাকার কারণে খুবই ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে ভাই, পুরা পরানটা ঠান্ডা হয়ে যেতেছে, মার্শাল্লাহ। তারপরে আসি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে। হ্যাঁ, এটার ওজন কিন্তু নেয়ার অ্যারাউন্ড 146 থেকে 150 কেজি, এরকম, আমার এক্সাক্ট খেয়াল নাই, এরকমই হবে এটার ওয়েট। বাইকটা ভারী আছে, ঠিক আছে? এটার তুলনায় এক্সট্রিম অনেক হালকা। হ্যাঁ, এটা সত্যি কথা, এটার তুলনায় এক্সট্রিম অনেক হালকা, বাট হাঙ্কের ওজন আছে প্রায় 150 কেজির মতো। তো এটা ভালোই ক্যাপাবল লোড নেওয়ার জন্য, ঠিক আছে? আমি তো আছি প্রায় 87 কেজি, আমার সাথে ব্যাগ, তারপরে এই যে ব্যাগে বউ কিছু ভালোবাসার আম দিয়ে দিতে, এগুলো মিলে নেয়ার অ্যারাউন্ড ল্যাপটপ ট্যাপটপ যে ব্যাগের মধ্যে সব মিলে ধরেন 100 কেজি আমার ওজন। ভাইয়া আম নিতে ওই এক বস্তা, ওইখানে ধরেন মিনিমাম 20 কেজি। ভাইয়াও তো ভালোই স্বাস্থ্যবান দেখলাম, তো ভাইয়ার অ্যারাউন্ড ওয়েটও ধরলাম এভারেজে 100 কেজি, তাহলে কত, 100 100 200 কেজি। আর বাইকের ওজন আছে 150 কেজি, তাইলে কত, 350 কেজি। 350 কেজি নিয়ে 2026 সালে এসে এই 2021 সালের মডেলের বাইক জাস্ট আরপিএম 6 আছে, তাতে 83 স্পিডে যেতেছে। মানে বুঝতেছেন, হিরো বাইক আসলে খারাপ না, বাইক অবশ্যই ভালো, কিন্তু আপনি যদি ঠিকঠাক মতো মেনটেনেন্স করতে পারেন, টাইম টু টাইম সার্ভিস ঠিকঠাক মতো করান,
আপনার বাইক থেকে আপনি একটা লং টার্মের জন্য ভালো আউটপুট বের করে নিয়ে আসতে পারবেন ভাই, ইনশাআল্লাহ। তারপরে আসি এটার টায়ার সেকশন নিয়ে, ঠিক আছে। এটা কিন্তু যেহেতু এবিএস বাইক, সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস করা আছে, আবার ডুয়াল ডিস্ক, এটার টায়ারে ইউজ করা হয়েছে সামনে 110 সেগমেন্টের টায়ার এমআরএফ, আর পেছনের টায়ার ব্যবহার করা হয়েছে 130 সেগমেন্টের টায়ার, ঠিক আছে। মানে আপনি কোথাও স্লিপ বা হোঁচট খাবে এইরকম সিচুয়েশন আমার সাথে এই বিগত 5 বছরে হয় নাই। আমি বহুত রাফ অ্যান্ড টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমার বাইক রাইড করছি। কাদা রাস্তা বলেন, ইটের রাস্তা বলেন, খাড়া উঁচু রাস্তা বলেন, খাড়া ঢাল রাস্তা বলেন, ঠিক আছে। আমি কোনো সময় এটার থেকে উল্টাপাল্টা কোনো পারফরমেন্স পাইনি, যেটা সত্যি কথা। এখন পর্যন্ত আমার বাইক স্লিপ করে নাই, আর আমার বাইকের এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নাই। আসলেই মানে ভালো। এখন ধরেন আমার যেখানে যাইতে হবে 40 স্পিডে, সেখানে যদি আমি 80 স্পিডে যাই, ওভার স্পিডিং করি, তাহলে তো দুর্ঘটনা ঘটবেই। আপনারা যারা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখেন, আমি কিন্তু অলওয়েজ সেফ রাইড করার চেষ্টা করি, ঠিক আছে। যখন ফাঁকা রাস্তা পাই তখন আইচান্সে তুফান উঠে টান দেই, আবার যখন খালি রাস্তা থাকে তখন কিন্তু আমি স্মুথলি যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এগুলো আপনারা জানেন। তো তারপরেও বললাম, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে কথা বলতে বলতে আমি চলে আসছি মাওয়া প্রান্তের যেই টোল প্লাজাটা, এই যে সেই মাওয়া প্রান্তের টোল প্লাজায় চলে আসছি। হ্যাঁ, আবার এই পদ্মা সেতুর টোল ফাঁকি দিতে গিয়ে ঠিক এইখানে একটা বাইকার ধরা গেছিল, আমার একটা ব্লগে আপনারা দেখছিলেন। হ্যাঁ, আমার চ্যানেলে ভিডিওটা এখনো আছে, পাবেন। এই কাজটা আসলে কোনোভাবেই উচিত না, ঠিক আছে। আপনি তো ফাঁকি দিয়ে যাবেন কোথায়? এটা তো একদম ওয়ান ওয়ে, আপনি এক না এক জায়গায় তো আপনি ধরা খাবেনই। এইসব করতে যান না ভাই, 100 টাকা তো এটা কোনো ম্যাটারই না। বা টাকা না থাকলে এখানে কথা বলে নেওয়া যেতে পারে, অ্যাডজাস্ট করা যেতে পারে, বাট এই ধরনের কাজ কাম আসলে ভালো না ভাই, ঠিক আছে। এগুলা কেউ ট্রাই করেন না। আপনার নিজেরও আত্মসম্মানে লাগবে, প্লাস এতেছে কথা শুনবেন একদম হাও। হ্যাঁ, এগুলা তো ঠিক না আপনার, মানে এটা মাথায় আসে কিভাবে, আমি আসলে এইটাই বুঝি না। যাই হোক, যেটা বলতেছিলাম, এই মাওয়া যে গোল চত্বর, সেই মাওয়া প্রান্তের গোল চত্বর আমি পার হয়ে গেলাম। এখন হইতেছে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে 4 গিয়ারে আছে, তাতেই 68 উঠে গেছে। মানে ফুল পারফর্ম করতেছি না, তাতেই যে স্পিড পাইতেছি, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে আমার হাতে কিন্তু এখনো বহুত পিক আপ আছে, কেবল 5.5 RPM, তাতেই 71। হ্যাঁ, মাশাল্লাহ, একটা ভালো আউটপুট। তারপরে আসি এটার বিল কোয়ালিটি নিয়ে। এটার যে বিল কোয়ালিটি, মানে এটার সুইচ যেগুলা ইনস্টল করছে হিরো কোম্পানি, এখনো আপনারা দেখতেই পারতেছেন 2026 সালে আইসা বাইকটা মানে খারাপ না, ভালো, ঠিক আছে। মানে এই যে জাস্ট লুকিং গ্লাস যেটা আছে, এটা আমি যে হিরোর শিলারের লুকিং গ্লাস আছে সেটা ইনস্টল করছি। এছাড়া মানে আমি আর কোনো কিছু চেঞ্জ করি নাই। মানে মার্শাল্লাহ ভালো। এটার বিল কোয়ালিটি, সুইচ, তারপরে আপনার কি বলে ইন্ডিকেটর লাইট, এগুলা। ও আচ্ছা, আরেকটা জিনিস চেঞ্জ করছি, সেটা হচ্ছে এটার ইন্ডিকেটর লাইট। দেখতেই পারতেছেন যে এটাতে আমি পালসারের ইন্ডিকেটর লাইট লাগাইছি, এই কারণে যে পালসারের ইন্ডিকেটর গুলা স্প্রিং এর মতো সুইং করে। হ্যাঁ, মানে চাপ দিলে ডিউরেবল, একটু প্রেসার নেওয়ার জন্য। বাট এটার সাথে যেই স্টক আপনার লুকিং গ্লাস আসছিল, সেটা হইতেছে আরেকটু চোখা টাইপের। হ্যাঁ, ওইটা অনেকদিন ইউজ করছি, তো ভাবলাম একটু চেঞ্জ জানি। আবার এই চিলারের লুকিং গ্লাস যেটা হয় কি, একটু শর্ট আছে, তো মানে যে কোনো গ্যাপ ইজিলি মানে কাভার করা যায়, এই কারণে, ঠিক আছে। মানে ভালো, খারাপ না, মাশাল্লাহ। তারপরে আসি এইটার মাইলেজ নিয়ে। মাইলেজ আর কি বলবো, যেহেতু হাঙ্ক বাইক, আগের যে হাঙ্ক আছে সেগুলো থেকে নিয়ার অ্যারাউন্ড আপনার কত 40-45 এরকম আর কি মাইলেজ বের করা যায়। বাট এটা যেহেতু একটু মোটা চাকা ইনস্টল করছে, আর আগের ইঞ্জিনটাই এইটাই দিছে একটু মডিফাইড, তো সেক্ষেত্রে এটাতে আমি মাইলেজ অ্যাভারেজ পাই
সর্বনিম্ন পাই 35 থেকে 40 এরকম আপ ডাউন করে। যখন ঢাকায় থাকি ইন সিটি এটা রাইড করলে 35 এর মতো আমি মাইলেজ পাই, আর হাইওয়েতে যখন আমি রাইড করি 40, মাঝে মাঝে প্লাস যদি কম ধরি 40 প্লাস 42 এটা থেকে আমি পাইছি। একটা 150 সিসি বাইক আর এরকম যদি কনফিগারেশন হয় সেই হিসেবে এটার মাইলেজ আমি খারাপ বলতে পারতেছি না, কারণ 150 সিসির বাইক, পেছনে হচ্ছে আপনার 130 সেগমেন্টের টায়ার, সামনে আবার 110, আবার এটার ওজনও হইতেছে 150 কেজি। তো ওভারঅল এটা ঠিকই আছে, তবে 45 এর মতো যদি এভারেজে এটার থেকে মাইলেজটা বের করা যেত তাহলে আসলে ভালো হইতো, কারণ যেটা সত্যি কথা বাজারে এটার কম্পিটিটর আছে আপনার হোন্ডার যেই এক্স ব্লেড, ঠিক আছে, সেই এক্স ব্লেড কিন্তু এটার ভালো কম্পিটিটর। এক্স ব্লেডেও আপনার এবিএস ব্রেক সিস্টেম আছে, ঠিক আছে, এক্স ব্লেডে কিন্তু আপনার নিয়ার অ্যারাউন্ড 45 মাইলেজ পাওয়া যায় খুব ইজিলি, ঠিক আছে, খুব ইজিলি। অলরেডি যে শ্রীনগর চলে আসছি আর আমার বাইকের স্পিড দেখতেই পারতেছেন 90, এখন 7 আরপিএম এ আছে। তো বুঝতেই পারতেছেন যে বাইকটা কিরকম। হ্যাঁ, মানে ভালো কিন্তু হেভি বাইক এটা, ঠিক আছে, এটা দিয়ে আপনি বহুত লোড নিতে পারবেন, বহুত লোড। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা এখনো আপনাদের সাথে শেয়ার করি নাই, এই হাং 150 আর এই বাইকটা দিয়েই কিন্তু আমি আমার রাইড শেয়ারের যে যাত্রা, আমি আমার রাইড শেয়ারের যাত্রাটা শুরু করছিলাম এই হাং 150 আর বাইকটা দিয়েই, ঠিক আছে। আর আপনাদের ভাই এটা দিয়ে এমন রাইড শেয়ারই করছে, এই হাং 150 আর বাইক কেনার মতো 3টা বাইক কেনার টাকা এই বাইক দিয়ে আমি ইনকাম করছি, ঠিক আছে। তো জাস্ট আপনাদের ভিডিওর জন্য, ভিজুয়ালের জন্য, প্লাস আমার একটা গুড লুকিং বাইক দরকার, সে সব কথা চিন্তা মাথায় রেখে আমি এই বাইকটা নেই, এক্সট্রিম 125 আর, ঠিক আছে, সরি হাং 150 আর না, সরি হিরো এক্সট্রিম 125 আর বাইকটা নেই। তো ভালো, আসলে বুঝতেই পারতেছেন এটা দিয়ে আমি রাইড শেয়ার করছি ফুল টাইম। তো যদি খারাপই হইতো আমি তো আর দীর্ঘ টাইম রাইড শেয়ার করতে পারতাম না এটা নিয়ে, তাই না। আলহামদুলিল্লাহ। এটার সিটিং পজিশন নিয়ে যদি কথা বলি, সিটিং পজিশন আগের হাং বাইকের মতোই আছে, জাস্ট আরেকটু মডিফাইড, আরেকটু ওয়াইড, যেই পিলিয়ন সিটের বসার জায়গাটা আছে। হ্যাঁ, মাশাল্লাহ ভালো। এখন যদি এক কথায় বলি যে 2026 সালে এসে আপনি এই বাইকটা কিনবেন কিনা, আমি বলবো এক কথায় হ্যাঁ আপনি কিনতে পারেন, তবে বাট এখানে কিন্তুটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন এটা সেকেন্ড হ্যান্ড নেয়ার, কারণ এটা যদি আপনি সেকেন্ড হ্যান্ড নেন আপনি 1,30,000 1,40,000 টাকায় এটার মানে ভালো কন্ডিশনের মানে হাং 150 আর মার্কেটে হিউজ অ্যাভেলেবেল আছে। বা আপনি যদি কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে গাইড করতে পারি ইনশাল্লাহ আপনার বাইক কেনার সুবিধার্থে। মানে এই বাইকটা যদি নিতে চান আপনারা রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড বাইকটা নিলেই সবচেয়ে বেশি জিতবেন, ঠিক আছে, কারণ সেকেন্ড হ্যান্ড মার্কেটে এইটা আলহামদুলিল্লাহ ভালোই অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে যদি আপনারা ঠিকঠাক মতো দেখে শুনে কিনতে পারেন, যদি এটার মার্কেট প্রাইস হয় 2,10,000 টাকা আর আপনি যদি 1,40,000 এই প্রাইসে যদি একটা ভালো কন্ডিশনের, হ্যাঁ, অল্প কিলোমিটার চালানো বাইক নিতে পারেন, তাহলে আপনার কিন্তু প্রায় 50 থেকে 70,000 টাকা আপনার সেভ হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু হিউজ। হ্যাঁ, একটু বুদ্ধি খাটাবেন। আমার যদি ওইটা নতুন কেনা হয়েছিল, আমার লাইফের ফার্স্ট বাইক, তো আমি আসলে আগে বাইক চালাইতে পারতাম না ভাই, যেটা সত্যি কথা। আমি এই বাইকটা দিয়েই বাইক চালানো শিখছি। আগে ফার্স্টে এই বাইকটা কিনি 2021 সালে, তারপরে আমি এটা দিয়েই আমি বাইক চালানো শিখি। হ্যাঁ, আর সবচেয়ে মজার ব্যাপার হইতেছে আমি মাত্র 4 দিনেই এই বাইক চালানো শিখছি এটা দিয়ে, এবং সে সময় পদ্মা সেতু কমপ্লিট হয় নাই, সে সময় আরিচা সেতু মানে আরিচা যে ফেরিঘাট, আরিচা ফেরিঘাট দিয়ে আমি যাতায়াত করতাম। আমি আরিচা দিয়ে মাত্র 4 দিনের মাথায় এই হাং 150 আর বাইকটা নিয়ে আমি ঢাকা চলে গেছিলাম, মানে বুঝতেছেন প্রায় অ্যারাউন্ড 190 কিলোমিটার, কারণ ভাঙা, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, সাভার হয়ে তারপরে আমার বাসায় যেতে হইতো মিরপুর। সো বুঝতেই পারতেছেন যে এটা দিয়ে আসলে কি পরিমাণ মানে মানে এক্সট্রিম আমি ইউজ করছি। মানে কি বলবো ভাই, হিরো বাইক আসলেই হিরোর মতো, মানে যেরকম মানে দামে কম আছে অন্যান্য বাইকের তুলনায় মার্কেটে, সেরকম গুণের দিক দিয়েও কোনো অংশে কম না। ওই মাঝে একটা অ্যাড ভাইরাল ছিল না, দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। আমি হিরো কোম্পানির বাইকগুলোকে কাকলি ফার্নিচারের সাথে তুলনা করব। এই ছিল আমার 5 বছরের হিরো হাং 150 আর এর ওনারশিপ রিভিউ।
এখন অলরেডি সমাজপুরের কাছাকাছি চলে আসছি। আর আমার ভিডিওটা যদি এ পর্যন্ত আপনারা দেখে থাকেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক বাটনে একটা লাইক দিয়ে দিবেন। কমেন্ট করতে ভুলবেন না কোন ধরনের ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে যেতে পারেন। ঠিক আছে, আপনাদের সাথে আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।